সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। নমস্কার, ফুটবল আড্ডা চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত। আমি সিদ্ধার্থ। আজকে যে বিষয়টা নিয়ে অল্প আলোচনা করব সেটা হচ্ছে মোহনবাগান জার্সি ক্রমবিবর্তনের ইতিহাস। 1889 সাল থেকে আর মোটামুটি 1995 সাল থেকে যদি একটা আমরা 106 বছরের সময়টা দেখি, এতে 5বার আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আমি দেখাচ্ছি আলাদা করে, 5বার জার্সি চেঞ্জ হয়েছে, 5 রকম জার্সি এসছে। কিন্তু এই 5 রকম জার্সিতে দেখবেন যে মেন ডিজাইন কিন্তু দুটোই, সেইগুলোই বারবার 20 বছর বা 30 বছর অন্তর অন্তর ঘুরে ঘুরে এসছে। এটা আপনারা যদি খেয়াল করেন দেখেন যে প্রথম 30 বছরের জন্য একটা টাইপের জার্সি ছিল, তারপরে আবার 20 বছরের জন্য একটা, এরম ভাবে সব ঘুরে ঘুরে ফিরে ফিরে এসছে। 5বার জার্সি চেঞ্জ হয়েছে, ডিজাইন কিন্তু দুটো, ঘুরে ফিরে এসছে। আর একটা জিনিস খেয়াল করবেন, আমি এর পরে ফটোতেই দেখাচ্ছি, দেখতে পারবেন, সেটা হচ্ছে যে 8-এর দশকের শেষ পর্যন্ত, মানে ধরে নিন প্রায় 100 বছর, 1889 থেকে আর 1989 পর্যন্ত 100 বছরে সেরম ভাবে স্পন্সর বলতে কেউ ছিল না। একদম শুরুর দিকে যখন মোহনবাগান প্রথম কোচবিহার ট্রফি জেতে, সেই সময় কোচবিহার রাজবংশের একটা সাহায্য মোহনবাগান পেয়েছিল, সেটাকে এক প্রকার স্পন্সরশিপই বলা যায়। তাতে মোহনবাগানে অনেক সুবিধা হয়েছিল দল গঠন করতে এবং দলটাকে চালাতে। তাদের খেলা দেখে এত মুগ্ধ হয়েছিলেন যে কোচবিহার রাজবংশ যারা, তারা মোহনবাগানের সাপোর্টে এসেছিল। কিন্তু তারপরে এই যে 100 বছর টিমটা চলেছে, তাতে হচ্ছে যে চেনা জানা পরিজনদের কাছ থেকে বা যারা সদস্য তাদের থেকে চাঁদা সংগ্রহ করে, বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে কিছু অর্থ সংগ্রহ করে টিমটা চালানো হতো। এবং যতদিন শৈলেন মান্না খেলেছেন আপনারা জানেন, বা তারও একটু পরে অবধি সেরকম ভাবে খেলার জন্যে খেলোয়াড়দের কোনো অর্থ সেরকম দেওয়া হতো না। কিছু একটা হাত খরচা টাইপের দেওয়া ছিল, তাও শৈলেন মান্না একবার হাত খরচা নিয়েছিলেন, তার জন্য তিনি বাড়িতে বকুনিও খেয়েছিলেন, আপনারা জানেন সবাই সেই গল্পটা। এই 100 বছরে সেই অর্থে কোনো স্পন্সরশিপ ছিল না, অর্থ সংগ্রহ করে টিমটা করা হতো। কিন্তু এই যখনই 9-এর দশক শুরু হলো, মানে 1990 থেকে মোটামুটি মোহনবাগানে স্পন্সর আসতে শুরু করে। এই স্পন্সর যেগুলো আসতে শুরু করে সেগুলো সবই কি বলবো, একটা আংশিক টাইপের স্পন্সর। মানে পুরো টিমের বাজেট যদি 100 টাকা হয়, তারা হয়তো 50 টাকা দিল বা 60 টাকা দিল, মানে যতটা পাওয়া যায় তার বিনিময়ে তাদের লোগোটা জার্সিতে ব্যবহার করা শুরু হলো। সেটা 9-এর দশকের শুরু থেকে শুরু হয়। যেমন স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, সেল আসে, এরপরে পেপসি আসে, পেপসির পরে ক্যাপস্টন ছিল, বিপিএল ছিল, ইমামি ছিল, তারপরে যে বাটার, আমরা একটা স্পোর্টস এডিশন অনেকে কিডস অনেকেই পড়েছি যারা তখন খেলতাম, পাওয়ার বলে, সেটা ছিল 1 বছর। এবার মোহনবাগান যখন প্রথম জাতীয় লিগ জেতে, তখন টাটা টি ছিল স্পন্সর। তারা একটা অর্থ দিত, কিন্তু সেটা হতে পারে পুরো বাজেট নয়, কিন্তু বিনিময়ে তাদের ওই যে লোগোটা সেটাকে জার্সিতে রাখতে হতো। সেটা এই ধরুন 1990 থেকে শুরু হয়ে আর 98 অব্দি এইভাবেই চলেছে। এখন 98 সালে মোহনবাগান প্রথম জাতীয় লিগ জেতে, 97-98, ঠিক তার আগের বছর, মানে জাতীয় লিগ যখন শুরু হয় তখন কিন্তু প্রথম জাতীয় লিগ জেতে জেসিটি। তো জেসিটি যে পরিমাণ অর্থ তখন খরচ করেছিল টিমটা বানাবার জন্য, তার ধারে কাছে মোহনবাগান, ইস্টবেঙ্গল বা বাকি তারা যে সময় সেই সময় যারা অন্য টিম ছিল, তারা সেই টাকার অঙ্কটা মানে কল্পনা করতে পারেনি তখন। মানে জেসিটি টিমটা বলা যায় অলস্টার টিম ছিল। বিজয়ান, বাইচুং ভুটিয়া প্রত্যেকে ছিল, নামি দামি যত প্লেয়ার, আনচেরি, ভালো ভালো প্লেয়ার যত, প্রত্যেকে তখন জেসিটির হয়ে খেলেছিল, চ্যাম্পিয়ন হয়েছিল। পরের বছর মোহনবাগান জাতীয় লিগে অংশগ্রহণ করা শুরু করেই প্রথম বছরেই চ্যাম্পিয়ন হয়। এবং এই সময়টাতেই মোহনবাগান কর্তারা বুঝতে পারে যে একটা বড় সড়ো স্পন্সরশিপের জায়গায় আসতে হবে, একটা কোম্পানি ফর্ম করতে হবে, তা নাহলে কিন্তু জেসিটির মতো যারা
কোম্পানি টিম চালায় তাদের সাথে পরে উঠবে না। তো ইউনাইটেড ব্রিয়ারিজ এর সাথেই সেই 98-এ চুক্তিটা হয়। তারপরে তো মোহনবাগানের জার্সিতে ম্যাকডওয়েল নাম্বার 1 সেলিব্রেশন, এই লোগোটাই এটাই ছিল, বিভিন্ন ভাবে এসছে। মোহনবাগানের একদম জার্সির সামনে যেটা থাকতো। তো এরপরে আপনি যদি দেখেন, আমি তো দেখালাম যে 95 অব্দি, 95 থেকে নিয়ে 2008, এই যে 14 বছর, এই 14 বছরে দেখবেন 6বার জার্সি চেঞ্জ হয়েছে। তো 6বার জার্সি চেঞ্জ হয়েছে, তাতে মোটামুটি 6টা ডিজাইনই আলাদাই বলা যায়। আবার এই 2008 থেকে নিয়ে 2012, মানে এই 5 বছরে আবার দেখবেন 6টা জার্সি চেঞ্জ হয়েছে। তো খুব এই টাইম পিরিয়ডের মধ্যে খুব ফ্রিকুয়েন্টলি জার্সি চেঞ্জ হয়েছে। এখন 2015-তে তো ম্যাকডওয়েলের সাথে বা ইউনাইটেড ব্রিয়ারিজ এর সাথে মোহনবাগানের ছাড়াছাড়ি হয়ে যায়, স্পন্সরশিপ ভেঙে যায়। তো 2012 অব্দি আমরা দেখলাম যে আবার 6টা জার্সি চেঞ্জ হলো। তো 2012-র পর থেকে আর এখন অব্দি, মানে এই লেটেস্ট ধরুন 2024 অব্দি আমরা যদি দেখি, তাহলে 5টা জার্সি চেঞ্জ হয়েছে। এই 2015 থেকে 2020 অব্দি, যেটা মোহনবাগান প্রায় বলা যায় নিজেদের উদ্যোগেই তারা টিমটাকে চালিয়েছে, কারণ সেই সময় স্পন্সরশিপ পাওয়া যায়নি। সেই সময় রিপ্লে বলে টুটু বাবু, স্বপন সাধু বসু বা টুটু বসুর যে অর্গানাইজেশনটা আছে, কোম্পানিটা আছে, সেটাই মোহনবাগানকে স্পন্সর করতো। আর তার সাথে এমপি বিড়লা সিমেন্ট, এরকম ছোট ছোট কিছু কোম্পানি থাকতো, যতদিন না সঞ্জীব গোয়েঙ্কার সাথে মোহনবাগান একটা পার্টনারশিপে যায় এবং এটিকের সাথে মোহনবাগান মার্জ হয় 2020 সালে। তারপরে তো সিএসসি চলে আসে এবং আপনারা জানেন যে তারপরে 2023 সালে মোহনবাগান ঘোষণা করে যে এটিকে নামটা সরে যাচ্ছে এবং তারপরে মোহনবাগান সুপার জায়ান্ট হয়। তো এই একটা আমি জাস্ট স্পন্সরশিপের একটা হিস্ট্রি বললাম। এর মধ্যে অনেকগুলো স্পন্সর, সাইড স্পন্সরও অনেকে ছিল। সিএসসি তো মেন আছেই, জবে থেকে এডিকের সাথে মার্জ হয়েছে। সেখানে এখন যেমন অরুণ আইসক্রিম আছে, অ্যালায়েন্স ব্রডব্যান্ড, এগুলো সব কো স্পন্সর বলা যায়। এরম ভাবে এসআরএমবি, টিএমটি বার, তারা আছে, এরম ভাবে এগুলো সব রয়েছে। তো এই 2012 থেকে যেটা বলছিলাম আর 2024 অব্দি দেখুন 5বার জার্সি চেঞ্জ হয়েছে। 5টাই ডিজাইনই মোটামুটি ইউনিকই বলা যায়। তো 2023-এর পরে মোহনবাগান ওই স্ট্রাইপ দেওয়া লম্বা লম্বা ওইটা পড়তো যতদিন এটিকে ছিল। তারপরে মোহনবাগানের জার্সিটা চেঞ্জ হয়েছে, সেখানেও খুব সামান্যই চেঞ্জ হয়েছে। সুতরাং এটাকে আমরা 5টা হিসাবে দেখছি। আমি ছবিতে দেখাচ্ছি, আপনারা দেখতে পারেন যে যেভাবে চেঞ্জগুলো হয়েছে। তো কন্টিনিউয়াসলি এইরকম ভাবে মোটামুটি 100 বছরে যে চেঞ্জটা, যে ক্রমবিবর্তন হয়েছে জার্সির, আমি চেষ্টা করলাম তুলে ধরার জন্য। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে এবং যদি আরো কোনো সাজেশন থাকে আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে সেগুলোতে সংযোজিত করার চেষ্টা করব। বা আরো এই ধরনের যদি অন্য কোনো বিষয় আপনারা ভিডিও দেখতে চান, আপনারা কমেন্ট নিশ্চয়ই করবেন। নমস্কার, ধন্যবাদ।